আন্টি সবগুলো স্পিড আমাকে দিয়ে দিন। কি বললে মা? সবগুলো স্পিড তুমি নেবে? হ্যাঁ সবগুলোই নিব। আচ্ছা এখানে কতগুলো বোতল আছে আর দাম কত? আন্টি একটু তাড়াতাড়ি গুনুন, আমার হাতে সময় নেই। মা এখানে 22-23টা মতো আছে। ও আচ্ছা, তা কত করে আন্টি? 30 টাকা করে। 30 টাকা করে হলে 660 টাকা হয়। আচ্ছা আপনি আমাকে সবগুলো প্যাক করে দিন। আচ্ছা মা আমি এই প্যাকেট করে দিচ্ছি। আচ্ছা এখানে কম নেই তো? না না মা, কম থাকবে কেন? ও আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি টাকা দিচ্ছি আপনাকে। আন্টি এই নিন, এখানে 700 টাকার মতো আছে। আচ্ছা মা ঠিক আছে চলো। কিরে এতগুলো স্পিড কেনার কি দরকার ছিল? শুধুমাত্র একজন গরিব মানুষকে সাহায্য করার জন্য। আসলে আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। ঠিক আছে সমস্যা নাই, আমি তোকে সবকিছু বুঝিয়ে বলছি। আরে আন্টি, আপনি এখনো এখানে বসে আছেন? আপনি না বলছেন আপনার স্বামী অসুস্থ? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আমার স্বামী অনেক অসুস্থ। কিন্তু আমি যদি এখানে বেচাকেনা না করি তাহলে আমি টাকা কোথায় থেকে পাবো, আর কিভাবে আমার স্বামীর চিকিৎসা করব? আর এটাও সত্য, আমি যদি ঘরে না থাকি তাহলে ওর সেবা যত্ন আমি কিভাবে করব? হ্যাঁ আন্টি, সবই তো বুঝলাম। এখন আপনার যে অবস্থা, আপনার তো বাড়িতে থাকাই উচিত। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলতেছো। আর শোনো, একজন অসুস্থ মানুষের সেবা না ওষুধ দিয়ে তো করতে হবে, আর ওষুধ কেনার জন্য তো টাকা দরকার। আমি যদি এগুলো বেচাকেনা না করি তাহলে টাকা কোত্থেকে পাবো? আর চিকিৎসা না করলে শুধু সেবা করে তো হবে না। হ্যাঁ আন্টি, আপনার দুঃখ কষ্ট সবই বুঝতে পারছি। আমার যদি সামর্থ্য থাকতো আমি আপনাকে সাহায্য করতাম, কিন্তু আপনার যে অবস্থা আমারও সেরকম অবস্থা। আমার বাবা হসপিটালে অসুস্থ, দেখতে যাইতে লাগছিলাম, পরে দেখলাম আপনি এখানে বসে আছেন। আচ্ছা বাবা, তুমি এখন হসপিটালে যাও, আমি এখানে দেখি বসে বসে এগুলো বিক্রি করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি নিজের খেয়াল রাখেন। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে আমি যদি ওনাকে এমনি এমনি সাহায্য করতে যেতাম তাহলে উনি আমার সাহায্যটা নিতেন না। ওনার আত্মসম্মান এতটাই বেশি, এর জন্য আমি ওনার পথ ধরে ওনাকে সাহায্য করলাম। সবই তো বুঝতে পারলাম, কিন্তু এতগুলো স্পিড এখন এগুলো কি হবে? ম্যাডাম, আমার কিছু টাকা ভিক্ষা দেন না। ভিক্ষা নিবে? কয় টাকা দিব? ম্যাডাম, আপনার যা মনে চায় তাই দেন। ও আচ্ছা ঠিক আছে, শোন তোকে না আজকে আমি ভিক্ষা দেব না, তোকে আমি আজকে ইনকাম করার রাস্তা দেখিয়ে দেব। এই যে দেখ, এখানে অনেকগুলো স্পিডের বোতল দেখতে পাচ্ছিস তাই না? এগুলো তুই নিয়ে বিক্রি করবি, মানে ধর ছোটোখাটো একটা ব্যবসা। এগুলো বিক্রি করে যে টাকা তুই প্রফিট করবি সে টাকাতে তুই খাওয়া দাওয়া করবি, আর যে মেন ক্যাশ টাকাটা থাকবে সেটা দিয়ে তুই আবার জিনিসপত্র কিনে আবার বিক্রি করবি। তুই এইভাবে জিনিস কিনবি আর বিক্রি করবি, এতে করে দেখবি তোর একটা ইনকামের পথও বের হবে, আর তোকে আর ভিক্ষা করে খেতে হবে না। তুই রোজগার করে খেতে পারবি, খেটে খেতে পারবি। ভিক্ষা করে খাওয়ার মধ্যে না কোনো আনন্দ নেই। রোজগার করে খেটে খেয়ে দেখ, দেখবি মনের ভিতর অন্যরকম এক তৃপ্তি, অন্যরকম এক ভালো লাগা কাজ করবে। এই নে ধর। আপনার আল্লাহ ভালো করবো। বুঝতে পারছিস আমার কথা? হ্যাঁ, বুঝতে এখন যা। কি লিমা, দেখলি তো কি করলাম আমি এগুলো দিয়ে? হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি। ঠিক আছে।